সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। যাহার আগমনে ধন্য, যাহার আগমনে ধন্য হলো মানব কুল। আওলাদ রাসূল এবং মেহমান সহ সবাই আপনাদেরকে আমাদেরকে হাত নেড়ে ঈদে মৌলিদিন নবীর শুভেচ্ছা জানাচ্ছে। নারে তাকবীর, নারে রিসালাত। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হচ্ছে সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, ঠিক কিনা? কার ঠিকভাবে আদায় করছে, কে অন্তরে আদায় করছে, যাদের সামর্থ্য নেই তারা ঘরে আদায় করছে, ঠিক কিনা? যারা মুমিন তারা প্রত্যেকে আদায় করছে, আলহামদুলিল্লাহ। বাকিদের কথা বলতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ পাক যাদেরকে ডাক দিয়েছেন মুমিন, আমি তাদের কথা বলতে পারবো, আর বাকিদের জন্য হেদায়েতের জন্য দোয়া করতে পারবো। আমিন বলুন। আল্লাহ পাক ওনার জন্য আয়াতে কারিমা এসেছে, লাকাদ জাআকুম, তোমাদের মাঝে তশরিফ নিয়ে গেছে আমার রাসূল। আলহামদুলিল্লাহ বলেন, আমার রাসূল তোমাদের কাছে তশরিফ নিয়ে গেছে। তশরিফ, লাকাদ, তশরিফ, এটা খালাকানা, লাকাদ শব্দ দিয়ে আল্লাহ পাক ওনার শান আজমতকে প্রকাশ করছেন। সুবহানাল্লাহ বলেন। এটা আজমত মুস্তাফার মাহফিল, এটা কোন সাধারণ মাহফিল না। এটাকে বুঝতে হলে আদবের নজর, ইমানের নজর, ভালোবাসার নজর দিতে হবে। বেআদবের নজর, মুনাফিকের নজর দিয়ে এই মাহফিলকে চিনা যাবে না, ঠিক কিনা? তোমাদের মাঝে তশরিফ নিয়ে গেছে আমার রাসূল, যিনি মুমিনদের ব্যথায় উনিও ব্যথিত হয়। সুবহানাল্লাহ বলেন। উনি মুমিনদের ব্যথায় উনিও কাতর হয়, কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের পরেও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল হাদিস, শাফাআত লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমি আমার গুনাহগার উম্মতদেরকে, যারা কষ্টে থাকবে, যারা গুনার ভারে ডুবে থাকবে, তাদেরকেও আমি জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবো। শুধু দুনিয়াতে না, আখিরাতেও। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল তাদের কষ্ট পায়, ব্যথায় ব্যতীত হয়। নিঃসন্দেহে আমি ওনাকে মুমিনদের জন্য রাউফুর রাহিম হিসাবে প্রেরণ করেছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশনসিব করেছেন। হাবিব আল্লাহ যাকে ডাক দিয়েছেন, ওনার উম্মত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাউকে খলিলুল্লাহ, রুহুল্লাহ, কলিমুল্লাহ, আর আমাদের হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক হাবিব আল্লাহ বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এর চেয়ে আর কাছাকাছি সম্পর্ক নাই। হাবিবি, ইয়া হাবিবি, এর চেয়ে আর নিকটতম সম্পর্ক নাই। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ কোরআনে এই আয়াত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, আমার নবী তোমাদের যারা মুমিন বিশ্বাসীদের প্রাণের মালিক, পানির চেয়েও আরো বেশি নিকটে থাকে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস করি আজকের এই মিলাদুন নবীর মাহফিল আল্লাহ রাসূল দেখছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল আমাদের সালাম নিচ্ছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে, আমাদের এই দুনিয়ার জীবনকে আল্লাহ যেন আল্লাহ রাসূলের কদমে, আল্লাহর কদমে আল্লাহ যেন কবুল করে। আমিন। আমরা আমাদের সমস্ত কিছু ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমাদের প্রত্যেককেই আপনি কবুল করুন, আমাদের পিতামাতাকে কবুল করুন। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি একটু দিদার দান করেন। গোলামদের আর কোনো কিছু চাওয়া নাই। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনার দিদার নসিব করুন। जन्नत दो जोक से यारब में क्या करो
जन्नत दोजख से या रब मैं क्या करो आरज़ू है मैं तुझे देखा करो या रब আমরা ইবাদত বندگی আমল সমস্ত কিছু করছি আপনার দিদারের জন্য আপনার হাবিবের দিদারের জন্য আমরা জান্নাতের লোভে নামাজ পড়ি না ইবাদত করি না আমরা জানি যিনি জান্নাতের মালিক উনি যদি আমাদেরকে চিনে নেয় আমাদের আর জান্নাতের দরকার নেই আর গোলামরা কখনো জাহান্নামের আগুনকে ভয় করে না আমরা কোনো বাতিলকেও ভয় করি না কোনো দুশমনের রাসূলকে ভয় করি না মুসলিম উম্মাহর কোনো দুশমনকেও ভয় করি না যারা আজকে ফিলিস্তিনের জমিনে গতকাল আজকেও কয়েকশো মুসলিম ভাইদেরকে নিধন করেছে শহীদ করেছে আমরা তাদের কাউকে ভয় করি না ইনশাআল্লাহ যদি 200 কোটি মুসলমান যদি এক থাকে এক উম্মাহ এক রাসূল এক আল্লাহ আমরা এক ধর্মে বিশ্বাসী ঠিক কি না পৃথিবীর কোন শক্তি আমাদের মাথা নত করতে পারবে না আমরা শুধু আল্লাহ রাসূলের কাছে আমরা মাথা নত করি আনুগত্য করি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল ফিলিস্তিন উনি হচ্ছে সেই জমিনের সেই জায়গার উনি শেখ এবং সেই জায়গায় আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের বিষয়ে বিভিন্ন বিষয়ে উনি বক্তব্য দেন এবং সাহায্য করে থাকেন বলি আলহামদুলিল্লাহ উনি আপনাদেরকে ছোট করে সালাম জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু في هذا اليوم المبارك نحيي الحبيب الأول المصطفى صلى الله عليه وسلم ونقول له الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله في يوم مولدك هؤلاء الذين اجتمعوا حبا بك يا رسول الله نظرة منك إليهم نظرة عطف إليهم حبا بهم منك إليهم يا رسول الله الصلاة والسلام عليك يا صاحب الذكرى ونحن نجتمع هنا في حضرة أحفادك في حضرة السيد سيف الدين أحمد الحسن الحسيني هو حفيدك نجتمع اليوم معه لنحييك جميعا নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালা নারে রিসালা So we welcome Sheikh Al-Ajjan Al-Hadid Al-Muhammad Al-Ajjan Al-Hadid Al-Husseini Al-Husseini Al-Hassani from Turkey to come and give his valuable speech. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله يا رسول الله الصلاة والسلام عليك يا قدوتي يا حبيب الله يا حبيب الله الصلاة والسلام عليك يا من أرواحنا لك الفداء جزاكم الله خيرا وتذكروا من فرح بنا فرحنا به فلا شك أن النبي صلى الله تعالى عليه وسلم يفرح بكم الآن فجزاكم الله عنا وعن سيد البشر خير الجزاء والسلام عليكم. We have someone Saudi Arab থেকে রিয়াদ থেকে এসেছেন সুবহানাল্লাহ বলি উনি হচ্ছে শেখ আর রশিদ আব্দুল্লাহ আল হাম্মাদ I would urge His Excellency to come and give his speech inshallah. الحمد لله الذي جمعنا على محبة حبيبه المصطفى صلى الله عليه وسلم الحمد لله على عين نعمته سيدنا محمد صلى الله عليه وآله وسلم إن أعظم النعم على البشرية هو سيدنا محمد صلى الله عليه وسلم الحمد لله الذي جمعنا على محبته وعلى تعظيم قدره وتوقيره صلى الله عليه وآله وسلم الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا قرة العيون الصلاة والسلام عليك يا رحمة الله للعالمين الحمد لله الذي جمعنا وإياكم على محبته في يوم مولده في هذا اليوم المولد العظيم
الذي أنعم الله به على العالمين صلى الله عليه وآله وسلم. اللهم لك الحمد على ما وفقتنا له من الاجتماع على محبته صلى الله عليه وسلم والتعرف عليه صلى الله عليه وآله وسلم. فصلوا على حبيبكم الأعظم سيدنا محمد صلى الله عليه وآله وسلم، فإن الله سبحانه وتعالى أمرنا بقوله عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. وجزاكم الله خيرا والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. জর্ডান থেকে এসেছেন শেখ আস-সাফওয়ান Muhammad Rida Al-Hudaybat. I would urge His Excellency to come and present his valuable speech. السلام عليكم ورحمة الله وبركاته. إن من أعظم الشرف ومن أرفع المكانة أن نكون من أمة سيدنا محمد صلى الله تعالى عليه وسلم. ومما زادني شرفا وتيها وكدت بأخمصي أطأ الثريا دخولي تحت قولك يا عبادي وأن صيرت أحمد لي نبيا، فصلى الله عليك يا سيدي يا رسول الله، يا من اجتمعت هذه القلوب على محبتك، والحمد لله رب العالمين. Faisal Hamid Abdul Razak, all the way from Canada, আপনাদের সাথে মিলাদুন নবী করার জন্য। আপনারা খুশি না বেজার? Alhamdulillah. Sallallahu alayhi wa alihi wa sallam is a ni'matul kubra, the greatest gift from Allah in our lives. And He described Himself in the same way. He said in the hadith, "Innama ana rahmatun muhdatun." I am this special gift of mercy from Allah, the greatest gift from Allah. And this is what the Sahabas had in their hearts. They knew that the Prophet sallallahu alaihi wasallam is the greatest gift from Allah. And they are willing to follow Him. They are willing to love Him. They are willing to give their lives for Him, sallallahu alaihi wasallam. And this occasion today is the commemoration and the celebration of this great gift from Allah. And may Allah subhanahu wa ta'ala put that feeling in our hearts that we can know that the greatest gift in our life is the Prophet sallallahu alaihi wasallam. Nare takbir, nare risala, nare haidari. And I want to recognize our dear Sheikh Saifuddin Ahmed Al-Maiz Bandari Al-Hassani Wal-Husaini. Sheikh Saifuddin Zindabad. Sheikh Saifuddin Zindabad. Bangladesh Zindabad. So inshallah I would welcome Sheikh all the way from Egypt, Sheikh Professor Dr. Al-Yusri Rushdi Sayyid Ghabar Al-Hassani. نهنئكم وأنفسنا وسائر المسلمين بالاحتفال بميلاد الحبيب صلى الله عليه وآله وسلم وإظهار محبتنا وتعلقنا به صلى الله عليه وآله وسلم، ونعاهد الله ورسوله أن نستقيم على شرعه وسيرته وأحواله. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا، وكل عام وأنتم بخير، والسلام عليكم ورحمة الله وبركاته. আজকে সেই আল আজহার ইউনিভার্সিটির প্রফেসর ইজ হিয়ার উইথ আস, আলহামদুলিল্লাহ। এবং উনি আপনাদেরকে মিলাদুন নবীর বিষয় এবং আল্লাহ রসুলের হুব, এই ভালোবাসা
এর বিষয়ে কিছু বয়ান করবেন। الحمد لله الذي يسر لي المجيء إلى هذا الجمع المبارك بمجهودات السادة البزمنجارية وشيخها الفاضل السيد سيف الدين الحسني الحسيني المزبنداري جزاه الله خيرا هو وذريته وأجداده وآبائه وأتباعه والسادة القادرية في كل مكان. আমি অত্যন্ত আনন্দিত যে এত বড় একটি বরকতময় মজলিসে আমাকে আসার সুযোগ করে দেওয়া হয়েছে। সেই আনন্দের সাথে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাইজবান্ডার দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি আল হুসাইন আল মেজবান্ডারি এবং ওনার সাহেব জাদা শাহজাদা যারা রয়েছেন এবং আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। نبدأ الكلام عن النبي صلى الله عليه وسلم من البداية، والبداية أن الله خلق نورا جعله رحمة للعالمين. আমি আমার আলোচনা শুরু করব সৃষ্টির সূচনা নিয়ে। আর সেই সৃষ্টির সূচনাকে যদি আমরা জিজ্ঞেস করি সৃষ্টির সূচনা কি হয়েছিল, আমরা সেই প্রশ্নের জবাবে পাব সৃষ্টির সূচনা হয়েছিল আমার নবীর নূরকে সৃষ্টির মধ্য দিয়ে। আমার নবীর নূরকে সৃষ্টি করা হয়েছিল আর সেই নূরকে আল্লাহ সমগ্র বিশ্বের জন্য রহমত হিসাবে আমাদের মাঝে তিনি পাঠিয়েছেন। الله نور السماوات والأرض مثل نوره أي النور الذي خلقه ليظهر مكنون مراداته. আল্লাহ এই পৃথিবীর আল্লাহ নিজেকে আসমান এবং জমিনের নূর বলেছেন। তো এখানে নূর দ্বারা তিনি বুঝিয়েছেন নূর হচ্ছে তার হাবিবের নূর, নূর হচ্ছে তার হাবিব প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, যেই নূরের উপরে আল্লাহ তার সিফাতের আল্লাহ তার মহানত্বের চাজাল্লি দিয়েছেন, তার প্রকাশ যেই নূরের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে ঘটিয়েছেন। هذا النور الذي جعله رحمة للعالمين فكان سببا لخروج العوالم من ظلمة العدم إلى نور الوجود. এই নূরকে আল্লাহ রহমতুল্লিল আলামিন হিসাবে যখন সমগ্র বিশ্বে প্রেরণ করেছেন তখন এই নূর আমাদেরকে বিশ্বজগৎকে সকল অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গিয়েছে। বিশ্বজগৎ অন্ধকার থেকে মুক্তি লাভ করে এই নূরের আলোতে আলোকিত হয়ে সত্যের পথ তারা খুঁজে পেয়েছে। وذكر هذه الآية وما أرسلناك إلا رحمة للعالمين بطريقة أخرى بنفس المعنى في سورة الأعراف قال رحمتي وسعت كل شيء. আমরা এই রহমতকে কোরআনে কারীমের বিশেষ কয়েক জায়গায় দেখতে পাই, সূরাতুল আম্বিয়া এবং সূরাতুল আরাফ। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে এই নূর রহমত হিসাবে প্রেরণকে কেন্দ্র করে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আপনাকে সমগ্র জগতের জন্য বিশ্ব জগতের জন্য আমি আপনাকে রহমত হিসাবে পাঠিয়েছি। আর এই রহমতের ব্যাপারে তিনি সূরাতু আরাফের মধ্যেও বলেছেন এই রহমত অন্য কোনো রহমত না, রহমতি ওয়াসিআত কুল্লা শাই, হাবিব এই রহমতকে আমি পৃথিবীর সব জায়গায় প্রেরণ করে দিয়েছি। অর্থাৎ আপনার ব্যক্তি এই সৃষ্টি জগতের ব্যক্তি যতটুকু রয়েছে সব জায়গায় আমি আল্লাহ আপনার ব্যক্তি করে দিয়েছি, আপনার রহমতকে আমি আল্লাহ সব জায়গায় পৌঁছে দিয়েছি। এই মুহূর্তে আমি আহ্বান করছি আমাদের ভারত থেকে আগত দুইজন শেখ এসেছেন, এর মধ্যে একজন শেখ বাজিদ আশরাফি, আমি ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। मोहम्मद की मोहब्बत दीन हक़ की शर्त अव्वल है, अगर इसमें हुआ खामी तो सब कुछ नामुकम्मल है। मोहम्मद की मोहब्बत दीन हक़ की शर्त अव्वल है, अगर इसमें हुआ खामी तो सब कुछ नामुकम्मल है। मैं शुक्रगुज़ार हूँ सैयदी शेख तरीक़त सैयद डॉक्टर सैफुद्दीन हसनी वल हुसैनी मजभंडारी का और आप तमाम हजरात का आज इस महफिल नूर में आने के लिए, बैठने के लिए, सुनने के लिए और तमाम जितने भी बाहर ममालिक से आने वाले मुकर्रीन हजरात, शेख हजरात आए हैं, उन सब का अल्लाह रब्बे करीम आज के इस महफिल को कबूल मकबूल अता फ़रमाए। अल्लाह तबारक व तआला ने अपने महबूब सल्लल्लाहु तआला अलैहि वसल्लम को रहमत बनाकर भेजा है और रहमतुल लिल आलमीन है। हमारे शेख हजरात तकरीर कर चुके हैं, मैं इस मौजू पर और तफसीली कुछ ना कहते हुए बस इतनी सी बात करना चाहूँगा कि अगर मुस्तफ़ा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम को खुश करना है,
मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के आमद पर ईद मिलादुन नबी मनाना है, तो अपने दिल में इश्क़ मोहम्मद को पैदा कर लो। जब तक तुम अपने दिल में मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के इश्क़ को पैदा न कर लोगे, तब तक तुम मोमिन नहीं बन सकते। और मोमिन बनने के लिए मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के इश्क़ को दिल में बिठाना है। इसीलिए मैंने एक शेर पढ़ा कि मोहम्मद की मोहब्बत दीन हक़ की शर्त अव्वल है, अगर इसमें हुआ खामी तो सब कुछ नामुकम्मल है, सब कुछ नामुकम्मल है। अल्लाह तबारक व तआला हम सब की हाज़िरी को कबूल मकबूल अता फ़रमाए। मैं तमाम शयूख़ के दुआओं के साथ आप हजरात के सामने से रुखसत लेता हूँ। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল।